হ্যালো ক্লাস 5 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। চলো এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন পত্র নিয়ে এবং সঙ্গে থাকছে উত্তর। তো চলো দেখে নেওয়া যাক। তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিন্তু পরীক্ষার মান থাকবে 50 এবং সময় থাকবে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, দেখো তাকাও, একের দাগে তাকাও। এটা কিন্তু তোমাদের বাটারফ্লাই যে টেক্সট রয়েছে সেই টেক্সটের যে লেসন সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। এইভাবে কিন্তু তোমাদের কিছু লাইন কিন্তু তুলে দেওয়া হবে এবং তার রেসপেক্টে কিন্তু তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে। যেহেতু তোমরা টেক্সটে অলরেডি এগুলো পড়েছো, তাই কিন্তু আমার পড়ে কিন্তু সময় দীর্ঘায়িত করছি না, একদম প্রশ্ন উত্তরে চলো দেখা যাক। দেখো প্রথমে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে তথ্য নিয়ে কিন্তু ফিল আপ করতে হবে। দেখো এই লাইনটা কোথায় রয়েছে সেই লাইনটা কিন্তু রুল পেন্সিলে একটু দাগে নিতে হবে। যে পোর্শনটা দেওয়া রয়েছে বা লেখা রয়েছে বাকি পোর্শনটা অর্থাৎ ফুল স্টপ অবধি লিখে দিলেই কিন্তু অ্যান্সার কমপ্লিট। দেখো বেগম রোকেয়া ওয়াজ বর্ন, কোথায় জন্মেছিলেন? ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি। দেখো একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে কিন্তু উনি জন্মেছিলেন। নেক্সট বলছে অ্যাট হোম সি লার্নড, দেখো বাড়িতে কে শিখেছিল? অ্যারাবিক, পার্সিয়ান, বেঙ্গলি অ্যান্ড ইংলিশ এবং ইংরেজি। ওকে, সি নেভার ওয়েন্ট টু স্কুল, উনি কিন্তু কখনো স্কুলে যাননি। 4 নম্বর দেখো সি রোট সাম গ্রেট বুকস বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। দেখো বাংলা এবং কিন্তু ইংরেজিতে কিন্তু কিছু কিছু মহান কিন্তু বই উনি লিখেছিলেন। দেখো বিতে কি রয়েছে? কলাম এর সাথে কলাম বি কিন্তু অপোজিট মিনিংয়ে কিন্তু ম্যাচিং করতে দেওয়া হয়েছে। দেখো কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, তার থেকে নিষ্ঠুর ক্রুয়েল। পোর থেকে কি? গরিব, থেকে রিচ ধনী। অ্যাডভান্টেজ মানে সুবিধা, ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা। রিমেম্বার থেকে ফরগেট। ওকে, নেক্সট দেখে নেব দুখানা কোশ্চেন রয়েছে, WH কোশ্চেন রয়েছে। হোয়াট ইজ দ্য ফুল নেম অফ বেগম রোকেয়া? বেগম রোকেয়ার পুরো নাম কি? দেখো দ্য ফুল নেম অফ বেগম রোকেয়া, দেখো বেগম রোকেয়ার পুরো নাম বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ঠিক আছে, আশা করি বোঝা গিয়েছে। নেক্সট দেখো হোয়ার ওয়াজ বেগম রোকেয়া বর্ন? বেগম রোকেয়া কোথায় জন্মেছিলেন? বেগম রোকেয়া ওয়াজ বর্ন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, অর্থাৎ সম্ভ্রান্ত কোনো মুসলিম পরিবারে উনি জন্মেছিলেন। এবার দেখে নেব আনসিন। ঠিক আছে, তোমাদের কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু আনসিন কিন্তু থাকবে। ঠিক আছে, দেখো ঠিক এইভাবে কিন্তু থাকবে, খুব একটা বড় প্যাসেজ দিবে না, ছোটোই প্যাসেজ দিবে, যেহেতু তোমাদের স্ট্যান্ডার্ড 5th স্ট্যান্ডার্ড। ঠিক আছে, দেখো চলো পড়ে দেওয়া যাক। আলাদিন ওয়াজ আ পোর চাইনিজ বয়। দেখো আলাদিন হচ্ছে কি না, তো একটা গরিব দেখো চীনা ছেলে বা বালক বলতে পারো। ওয়ান ডে হি ওয়াজ প্লেইং অ্যালোন ইন দ্য রোড, একদিন রাস্তায় সে একা একা খেলছিল। অ্যান ওল্ড ম্যান কেম টু আলাদিন, দেখো একজন বৃদ্ধ লোক আলাদিনের কাছে এলো। হি সেড টু হিম, সে তাকে বললো আই নো ইউর ফাদার, আমি তোমার বাবাকে চিনি বা জানি। কাম উইথ মি, তুমি আমার সঙ্গে এসো। আই শ্যাল গিভ ইউ মাচ মানি, আমি তোমাকে অনেক টাকা দেবো। আলাদিন ফলোড দ্য ওল্ড ম্যান, আলাদিন কি করলো? ওই বৃদ্ধ লোকটাকে অনুসরণ করলো, অর্থাৎ পিছে পিছে গেল। দে কেম টু আ নাইস গার্ডেন অ্যাট সাম ডিস্টেন্স, কিছুটা দূরে তারা এলো একটা নাইস গার্ডেন, অর্থাৎ সুন্দর একটা বাগানে এলো। দেয়ার ওয়াজ আ ডিপ হোল, সেখানে কিন্তু একটা গভীর একটা গর্ত ছিল। দ্য ওল্ড ম্যান সেন্ট আলাদিন ডাউন টু ফেচ আ ল্যাম্প ফ্রম দেয়ার, ওই বৃদ্ধ লোকটা কি করলো? আলাদিনকে কিন্তু নিচে পাঠালো একটা ম্যাজিক্যাল ল্যাম্প নিয়ে আসার জন্য। তো ইট ওয়াজ ওয়ান্ডারফুল আ ম্যাজিক ল্যাম্প, এটা কিন্তু একটা চমৎকার জাদু তোমার ল্যাম্প ছিল বা বাতি ছিল। ওকে, আশা করি আনসারটা বুঝতে পেরেছো। তো চলো প্রশ্ন উত্তরগুলো এক এক করে দেখে নেব। দেখো কি বলছে, আলাদিন ওয়াজ আ, দেখো পোর চাইনিজ বয়, আলাদিন কিন্তু একটা গরিব চীনা বালক ছিলেন। দ্য ওল্ড ম্যান টুক আলাদিন টুক, দেখো ওই বৃদ্ধ লোকটা কোথায় নিয়ে গেছিল আলাদিনকে? টু আ নাইস গার্ডেন অ্যাট সাম ডিস্টেন্স, দেখো একটা কিছু দূরে সুন্দর বাগানের কাছে নিয়ে গেছিলেন। হি আস্কড আলাদিন টু ফেচ আ ল্যাম্প ফ্রম দেয়ার, সে আলাদিনকে বললো কি তো সেখান থেকে ল্যাম্প নিয়ে আসতে। দেখো বিতে কি রয়েছে? ট্রু ফলস রয়েছে। তো চলো যেটা ট্রু হবে সেটা টি লিখবো, যেটা ফলস হবে সেটা এফ লিখবো। আলাদিন ওয়াজ প্লেইং উইথ হিজ ফ্রেন্ডস, প্রথম লাইনে ছিল আলাদিন কিন্তু একা একা রাস্তায় খেলছিল, তাই এটা ফলস বা মিথ্যা হবে। আলাদিন ডিড নট গো উইথ দ্য ওল্ড ম্যান, এটা ফলস, আলাদিন কিন্তু ওই বৃদ্ধ লোকটার সঙ্গে গিয়েছিলেন। ইন দ্য হোল দেয়ার ওয়াজ আ ম্যাজিক ল্যাম্প, দেখো ওই গর্তের ভেতর একটা জাদু ল্যাম্প বা জাদু বাতি একটা ছিল, তাই তো। নেক্সট দেখে নেবো, দেখো ওয়ার্ডের সাথে মিনিং কিন্তু আমাকে ম্যাচিং করতে দেওয়া হয়েছে। দেখো ডিস্টেন্স, ডিস্টেন্সটা কি হবে? অ্যাট ফার নট ফেয়ার, কি বলা আছে? দূরবর্তী ক্ষেত্রে। কি বলছে? নট নিয়ার, কাছাকাছি নয়। ঠিক আছে, অ্যালোন মানে কি? একা একা।
উইদাউট এনি আদার পিপুল, অর্থাৎ অন্য কোনো লোকজন থাকবে না, সেটা কি অ্যালোন বলা হয়। ওয়ান্ডারফুল অর্থাৎ লাভলি, চমৎকার। নেক্সট বলছে হোল, হোল মানে কি গর্ত। অ্যান্ড এমটি স্পেস ইন দ্য গ্রাউন্ড অর্থাৎ জমিতে বা মাটিতে কিন্তু একটা ফাঁকা বা শূন্য একটা জায়গা সেটা, ঠিক আছে। এবার দেখে নেবো গ্রামার এবং ভোকাবুলারি, ঠিক আছে। দেখো এখানে কি রয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল বসে কিন্তু করতে হবে। দেখো মাই গ্র্যান্ডফাদার গেভ মি আ 1 রুপি নোট। দেখো ও এর উচ্চারণ যদি ওয়া হয় তাহলে কিন্তু অ্যান হবে না, হবে এ। ও এর উচ্চারণ ওয়া হলে এ হবে, ওকে। নেক্সট দেখো মাই ফাদার ইজ অ্যান এম এ। দেখো এম, দেখো এমটা উচ্চারণ করতে এ উচ্চারণ হচ্ছে, তাই না, তার জন্য কিন্তু অ্যান হলো। নেক্সট বলছে দ্য লোটাস ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। পদ্ম হচ্ছে খুব সুন্দর ফুল। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। দেখো অনেস্ট আছে, ঠিক আছে, ওই জন্য অ্যান হচ্ছে, বুঝা গেল। নেক্সট দেখে নেব সুইটেবল অ্যাডভার্ব। দেখো নিচে যে হেল্প বক্স রয়েছে সেখানে দেওয়া রয়েছে, সঠিকটা চয়ন করে আমাকে লিখতে হবে। দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপল, কি বলছে, ইকুয়ালি। গুরু কিন্তু সমস্ত শিষ্যকে একইভাবে ট্রিট করতেন। দ্য সোলজার্স ফট ব্রেভলি, সৈনিকটা কিন্তু লড়াই করেছিল সাহসের সাথে। দ্য ম্যান ওয়াজ ভেরি পোর। দেখো ভেরিটা তাহলে অ্যাডভার্ব। কি বলছে নেক্সট, আই নেভার ওয়েন্ট টু আ জু। দেখো আমি কিন্তু কখনোই চিড়িয়াখানায় যাইনি। দ্য ফ্যামিলি হ্যাজ শিফটেড রিসেন্টলি, ঠিক আছে। দেখো সাম্প্রতিককালে পরিবারটা অর্থাৎ পরিবারের সদস্যরা এটা শিফট করে গেছে। নেক্সট কি বলছে, সি কেয়ারফুলি ফোল্ডেড দ্য লেটার অ্যান্ড পুট ইট ইন হার পকেট। সে খুব যত্ন করে চিঠিটা ভাঁজ করে পকেটের মধ্যে রেখে দিল। নেক্সট দেখো চারের দাগে কি, নেক্সট দেখো কি দিয়েছে, দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করে আমাকে লিখতে হবে। দেখো ব্যাখ্যাটা কি রয়েছে, গো, হোয়ার আর ইউ গোয়িং টুডে, তুমি আজকে কোথায় যাচ্ছ। নেক্সট দেখো রমেশ ইজ রিডিং আ স্টোরি বুক। দেখো অজয় ইজ সুইমিং ইন দ্য পন্ড, অজয় পুকুরে সাঁতার কাটছে, ওকে। নেক্সট দেখো কারেক্ট প্রিপোজিশন ব্যবহার করতে দেওয়া হয়েছে। দেয়ার ইজ এ ভ্যাস, কি বলছে, অন দ্য টেবিল, টেবিলের উপর একটা দানি রয়েছে। আ ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবিল, একটা কুকুর টেবিলের নিচে শুয়ে রয়েছে। আ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, দেখো সিলিং থেকে ফ্যানটা ঝুলে রয়েছে। নেক্সট দেখো রাইটিং দেওয়া হয়েছে। দেখো তোমার যে অভিজ্ঞতা, দেখো রাইট 6 কানেক্টেড সেন্টেন্সেস অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ সিইং দ্য নাইট স্কাই। দেখো রাতের আকাশ দেখার তোমার যে অভিজ্ঞতা সেটাকে কিন্তু লিখতে দেওয়া হয়েছে। তুমি চাইলে ব্যাকেটের দেওয়া যে হিন্টস বা পয়েন্টস সেগুলি ব্যবহার করতে পারো। দেখো এইভাবে কিন্তু নাইট স্কাই লিখে দেবে, ঠিক আছে, টাইটেলটা। দেখো লাস্ট নাইট অর্থাৎ গত রাতে, লাস্ট মানে গত, ঠিক আছে। আই ওয়েন্ট টু দ্য পার্ক, আমি পার্কে গিয়েছিলাম। টু সি দ্য নাইট স্কাই, কেন, তো রাতের আকাশ দেখার জন্য গত রাতে আমি পার্কে গিয়েছিলাম। আই লুকড আপ ফ্রম দ্য ওপেন ফিল্ড, দেখো খোলা মাঠ থেকে কিন্তু আমি উপরের দিকে তাকালাম অর্থাৎ আকাশের দিকে তাকালাম। ওয়ার আই কুড সি মেনি স্টার শাইনিং ব্রাইটলি, যেখানে কিন্তু অনেক তারা কিন্তু ঝিকঝিক করছে, ঝিকমিক করছে, সেটা কিন্তু আমি দেখতে পেলাম। দেখো দ্য স্কাই ওয়াজ ডার্ক ব্লু, আকাশের রং কেমন ছিল, দেখো গাঢ় মানে নীল কালারের, ডার্ক ব্লু মানে হচ্ছে গাঢ় নীল। অ্যান্ড ফিল্ড উইথ টাইনি টুইঙ্কল স্টার, এবং দেখো বেশ চকমকে ঝিকঝিকে তারাতে কিন্তু ভরা ছিল অর্থাৎ পরিপূর্ণ ছিল। অ্যান্ড আই অলসো স আ ব্রাইট মুন গ্লোয়িং সফটলি, এবং আমি আরও দেখলাম একটা উজ্জ্বল চাঁদ, সেটা কিন্তু মিটমিট করে কিরণ দিচ্ছিল, তাই তো। আই হার্ড দ্য চার্পিং অফ ক্রিকেটস, দেখো রাতের বেলায় কিন্তু কি ঝিঝি পোকার যে শব্দ, সেই শব্দটা কিন্তু আমি শুনলাম। অ্যান্ড রাসলিং অফ লিভস ইন দ্য কুল ব্রিজ, এবং কি পাতার যে মর্মর ধ্বনি সেটা কিন্তু বাতাসে ভেসে ভেসে আসছে, সেটা কিন্তু আমি শুনলাম। আই ফেল্ট হ্যাপি অ্যান্ড পিসফুল, দেখো আমি কিন্তু আনন্দ বোধ করলাম এবং শান্তি বোধ করলাম। অ্যামেজড বাই বিউটিফুল স্কাই অ্যাবাভ, দেখো এই মাথার ওপরে যে সুন্দর আকাশ দেখে বিস্মিত বোধ করেই আমি কিন্তু আনন্দ এবং শান্তি অনুভব করলাম। ইট ওয়াজ আ ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স দ্যাট আই উইল নেভার ফরগেট, কি বলছে, আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা ছিল একটা জাদু সুলভ, সেই অভিজ্ঞতাটা কিন্তু আমি কখনোই ভুলবো না, ঠিক আছে। এই হচ্ছে নাইট স্কাই সম্পর্কে প্যাসেজ। চলো পরের রাইটিংটা দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে কয়েকটা 6টা সেন্টেন্স লিখতে তোমার স্কুল সম্পর্কে, ঠিক আছে। তোমাদের কিন্তু নিজের নিজের রেসপেক্টিভ স্কুল সম্পর্কে কিন্তু লিখবে, ঠিক আছে। এখানে কিন্তু আমি একটা নমুনা স্বরূপ একটা স্কুলের নাম দিয়েছি, সেই স্কুলের নামটা চেঞ্জ করে বাকি পোর্শনটা অ্যাজ ইট ইজ তোমরা লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো মাই স্কুল দিয়েছে, তোমার স্কুল সম্পর্কে লিখেছে, তোমাকে কিন্তু লেখার সময় কিন্তু মাই স্কুল কথাটা লিখতে হবে, ঠিক আছে। প্রশ্ন করার সময় তোমাকে ইউর বলা হয়েছে, ঠিক আছে, কিন্তু লেখার সময় তোমাকে মাই লিখতে হবে। দ্য নেম অফ মাই স্কুল ইজ রুকনপুর হাই স্কুল, ঠিক আছে, আমার স্কুলের নাম রুকনপুর হাই স্কুল। মাই স্কুল ইজ আ বিগ অ্যান্ড বিউটিফুল প্লেস, আমার স্কুলটা বড় এবং সুন্দর একটা জায়গা।
ইট হ্যাজ আ লার্জ প্লেগ্রাউন্ড, স্কুলে কিন্তু যথেষ্ট বড় একটা প্লেগ্রাউন্ড খেলার মাঠ রয়েছে। ওয়্যার উই প্লে ফুটবল অ্যান্ড ক্রিকেট, যেখানে কিন্তু আমরা ফুটবল এবং ক্রিকেট খেলি। দ্য ক্লাসরুমস আর ব্রাইট অ্যান্ড কালারফুল, দেখো কি বলা হয়েছে, ক্লাসরুম হচ্ছে খুব ব্রাইট, উজ্জ্বল এবং রঙিন, ঠিক আছে, এখানে ইউটা হতো, ইউটা মিস গেছে। অ্যান্ড দ্য টিচার্স আর ফ্রেন্ডলি, এবং শিক্ষক শিক্ষিকারা কিন্তু বন্ধুভাবাপন্ন। কি বলছে, উই হ্যাভ আ লাইব্রেরি ফিল্ড উইথ মেনি বুকস টু রিড, কি বলছে, আমাদের স্কুলে কিন্তু একটা লাইব্রেরি রয়েছে যেখানে কিন্তু প্রচুর বইয়ে ঢাসা রয়েছে পড়ার জন্য। দেখো, আওয়ার স্কুল অর্গানাইজেস ফান অ্যাক্টিভিটিস অ্যান্ড স্পোর্টস কম্পিটিশন, আমাদের স্কুল কিন্তু আয়োজন করে, দেখো, ফান অ্যাক্টিভিটিস, মজার যে কার্যকলাপ, ঠিক আছে, এবং কিছু কিছু স্পোর্টস কম্পিটিশনও আয়োজন করে। আই এনজয় লার্নিং নিউ থিংস এভরিডে, দেখো আমি কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন জিনিস যে শেখা, সেই শেখাটাকে কিন্তু উপভোগ করি। মাই স্কুল ইজ লাইক আ সেকেন্ড হোম টু মি, দেখো আমার স্কুলটা হচ্ছে আমার কাছে একটা দ্বিতীয় বাড়ি, ঠিক আছে। এই হচ্ছে রাইটিং, ঠিক আছে, এই হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। তোমরা যদি খুব সুন্দরভাবে প্রথম থেকে লাস্ট অবধি দেখে নাও এবং কণ্ঠস্থ করে নাও, কণ্ঠস্থ বলতে আমি কণ্ঠস্থ করতে বলবো না, দু একবার ভিডিওটা দেখলেই কিন্তু তোমাদের মনে থেকে যাবে। আর হ্যাঁ, দেখো তোমাদের আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ক্লাস ওয়াইজ কিন্তু প্লেলিস্ট বানানো আছে, তোমরা চাইলে দেখো, তোমাদের ওখানে কিন্তু আরও কিছু প্রশ্নের সেট রয়েছে, সঙ্গে উত্তরও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। পরীক্ষায় বসার পূর্বে বা যাওয়ার পূর্বে কিন্তু অবশ্যই এই সেটগুলি দেখে যাও, তাহলে কিন্তু 100% তুমি নিশ্চিত থাকবে যে 100তে 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো।